হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও ভালো আছি। রনি টেন এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসব 2023-এর প্রীতি ও শুভেচ্ছা। সো বন্ধুরা, আমি এতদিন ভিডিও দিতে পারিনি, একটু পার্সোনালি ব্যস্ত থাকার কারণে, সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন সেটিংস নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি রনি পাল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রনি টেন এস ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখিয়ে দেব, যে সেটিংস গুলো আমি মনে করি আপনি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হিসেবে অবশ্যই আপনার জেনে রাখা উচিত। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু মিস হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। সো বন্ধুরা, আমরা কথা না বেরিয়ে চলে যাব আমাদের স্মার্টফোন স্ক্রিনের সামনে। আর স্মার্টফোন স্ক্রিনের সামনে যাওয়ার আগে আপনাদের কাছে থাকবে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি এখন আমাদের এই রনি টেন এস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে হয়ে যান একজন নতুন সদস্য। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা ছোট্ট একটি ইন্ট্রোর পর চলে যাব আমাদের স্মার্টফোন স্ক্রিনের সামনে। আশা করি সে পর্যন্ত আপনারা সবাই সাথেই থাকবেন। লেটস গো। হ্যালো এভরিওয়ান, ইন্ট্রো শেষে আপনাদের সরাসরি নিয়ে আসলাম আমাদের স্মার্টফোন স্ক্রিনের সামনে। সো বন্ধুরা, আমরা ফার্স্টে যে সেটিংসটি দেখাবো, সেই সেটিংসটি মূলত তাদের জন্য, আপনাদের যাদের স্মার্টফোনে লেখাগুলো রয়েছে। দেখুন, এই যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো আমরা অনেকে রয়েছে যারা কিনা অনেক ছোট লেখা পছন্দ করি, আবার আমরা অনেকে রয়েছে যারা কিনা অনেক বড় লেখা পছন্দ করি, আবার আমরা অনেকে রয়েছে অনেক মিডিয়াম সাইজের লেখাগুলো পছন্দ করি। সো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু এই লেখাগুলো নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি না। সো বন্ধুরা, আজকের এই সেটিংসটি দেখার ফলে কিন্তু আপনারা আপনাদের যে স্মার্টফোনের যে লেখাগুলো রয়েছে, সেই লেখাগুলোর সাইজ কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সেই জন্য আপনারা কি করবেন, ফার্স্টে চলে যাবেন আপনার যে সেটিংস রয়েছে সেই সেটিংসে আসার পর বন্ধুরা, এখানে উপরে পেয়ে যাবেন সার্চ বার। এই সার্চ বারে একটি ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করার পর বন্ধুরা, এখানে সার্চ করবেন আপনারা ফন্ট লিখে, FONT, ফন্ট সাইজ, ফন্ট SIZE, ফন্ট সাইজ লিখে সার্চ করার পর বন্ধুরা, নিচে দেখুন একটি অপশন শো করতেছে ফন্ট সাইজ নামের। এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ নাম করে একটি অপশন রয়েছে, এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা রয়েছে, দেখুন নিচে লেখা আছে প্রিভিউ। আপনারা যদি ক্লিক করেন এই জায়গায় দেখুন, এটা যদি আপনারা টেনে বড় করে দেন, তাহলে দেখুন এটার সাইজ কিন্তু মিডিয়াম হয়ে গেল। তারপর আরেকটু বড় করে দেন, তাহলে দেখুন অনেক বড় হয়ে গেল। দেখুন আমার লেখাগুলো কিন্তু আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে। সো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনার লেখাগুলো নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। সো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনের ফন্টের সাইজগুলো কাস্টমাইজ করবেন নিজের মতো করে। সো বন্ধুরা, আমরা এখন সেকেন্ড যে অপশনটি দেখাবো, সেই অপশনটি মূলত তাদের জন্য, আপনাদের যাদের, দেখুন বন্ধুরা, এখানে আমার যে হোম স্ক্রিনটি রয়েছে, এই হোম স্ক্রিনের উপরে কিন্তু কোনো ডেট বা টাইম দেওয়া নেই। সো এটি আপনারা কিভাবে সেট করবেন, ডেট ও টাইম কিন্তু অনেকে সেট করতে পারে না। এই সেটিংসটি মূলত তাদের কাজে আসবে, আপনারা যারা এই ডেট এবং টাইম এই জায়গায় সেট করতে পারেন না। সো বন্ধুরা, সেই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার হোমে এই জায়গায় একটু ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনারা এই যে উইন্ডোজ দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। উইন্ডোজে ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখুন, এখানে অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন আপনারা। দেখুন, এখানে আমার লেখা আছে ডিজিটাল ক্লক, এই অপশনটা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা, আমার এই জায়গায় কিন্তু ডেট এবং টাইম কিন্তু শো হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের স্মার্টফোনের হোম স্ক্রিনে আপনারা কিন্তু ডেট এবং টাইম যদি না থাকে বা কোনো কারণে যদি এইভাবে রিমুভ করে দেন, তাহলে কিন্তু এইভাবে আপনারা পুনরায় সেট করতে পারেন। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আমরা
টাচ সেটিংয়ে চলে যাব। টাচ সেটিংটি মূলত তাদের জন্য, আপনাদের যাদের স্মার্টফোনে স্ক্রিনের উপর যে ব্যাক বাটন, হোম বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই বাটনগুলো কিন্তু অনেকেই সরাতে চায়, কিন্তু সেটিংসটি না জানার কারণে কিন্তু অনেকেই এই কাজটি করতে পারে না। সো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে এই বাটনগুলো আপনারা আপনাদের স্ক্রিন থেকে সরিয়ে আপনাদের স্মার্টফোনকে একটি নতুন লুক দিতে পারেন। সেই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের স্মার্টফোন থেকে যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসে আসার পর বন্ধুরা এখানে সার্চ করবেন সিস্টেম নেভিগেশন লিখে সার্চ করার পর বন্ধুরা নিচে দেখুন একটা অপশন কিন্তু শো করতেছে। জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্টেই দেখুন লেখা আছে গেস্টার নেভিগেশন, সেকেন্ডে দেওয়া আছে 3 বাটন নেভিগেশন। আমাদের কিন্তু 3 বাটন সেট করা আছে। জাস্ট এখান থেকে আপনারা জাস্ট এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ফার্স্ট অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমার কিন্তু এই জায়গা থেকে এই বাটনগুলো কিন্তু সরে গেছে। দেখুন কিভাবে আপনি এটি ব্যবহার করতে পারবেন, এখানে কিন্তু দেখাচ্ছে। আপনি এভাবে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারেন, ব্যাক করতে পারেন। যদি আপনি হোম স্ক্রিনে যেতে চান তাহলে ব্যাক টু হোম, সেই কাজটি কিভাবে করবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরের দিকে টান দিয়েছি, সেজন্য আমাকে আমার হোম স্ক্রিনে নিয়ে এসেছে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই কাজটি কিভাবে করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে জেনে গেছেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। আর আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স রয়েছে, সেই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু অতি গুরুত্বের সাথে করার চেষ্টা করি। আর ভিডিওটি দেখলে আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ তৈরি করে দেবেন। বলা যায় না, আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার বন্ধুর অনেক বড় উপকার হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো আমরা বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে বরাবরের মতো আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অল ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি রনি পাল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই।